এই ভিডিওটা দেখুন। এই চাচা 3 দিন ধরে না খেয়ে আছে, আর এক বাচ্চা শিশুর মতো কান্না করে রুটি চাচ্ছে। আর আপনি জানেন তার পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছে। আমরা চাই এসব ভিডিও আপনারা দেখুন, আর আমরা জানি এসব ভিডিও দেখা কতটা কষ্টের। ইসরায়েল গাজায় 3 মাস ধরে কোনো এইড অ্যালাউ করেনি। রিসেন্টলি ইন্টারন্যাশনাল চাপের জন্য মিনিমাম লেভেলে কিছু এইড অ্যালাউ করা হয়েছে, যা খুবই মিনিমাম, যা গাজার সব লোক পাবে না, হাতে গোনা কয়েকজন লোক পাবে। ইউএন বলেছে এই এইড দিয়ে কিছুই হবে না। ইউএন বলেছে 14,000 বাচ্চা 48 ঘন্টার মধ্যে মারা যাবে যদি গাজায় এইড না পৌঁছানো হয়। ইউএন আরো বলেছে গাজায় বৃষ্টির মতো এইড পৌঁছাতে হবে। ইসরায়েল গাজার লোকদের, স্পেশালি বাচ্চাদের, না খেয়ে মারতে চায়। তাদের মন্ত্রী লোক স্মোট্রিচ বলে ইট উড বি জাস্টিফাইড টু স্টার্ভ 2 মিলিয়ন গাজানস, ইয়ানি 20 লক্ষ গাজাবাসীকে অনাহারে রাখা এটা ন্যায্য, এটা ভালো হতো। তাদের মন্ত্রী লোক বেন গাভির গাজায় এইড অ্যান্ড ফুড ডিপোসে বোম্বিং করতে চায়। ভাবুন কত বড় মনস্টার তারা। তারা কি হিউম্যান? তারা কি মানুষ? কারণ কোনো মানুষ এমন করতে পারে না। লেটেস্ট আপডেট হচ্ছে 24 মে 2025 76 জন লোককে ইসরায়েল বোম মেরে উড়িয়ে দিয়েছে। সেখানকার উপস্থিত লোকেরা আল জাজিরাকে বলে দ্য ইসরায়েলি মিলিটারি ইজ কিলিং সিভিলিয়ান্স ফর ফান, ইয়ানি ইসরায়েল গাজার লোকদেরকে মেরে মজা পায়, আনন্দ পায়। ইসরায়েল তার ওয়ার ক্রাইম লুকানোর জন্য কতটা নিচে নামতে পারে আপনি এই উদাহরণ থেকে বুঝতে পারবেন। রিসেন্টলি 2 দিন আগে 31 কান্ট্রি থেকে 25 ডিপ্লোম্যাটস ভিজিটিং অকুপাইড ওয়েস্ট ব্যাংক। যখন ডিপ্লোম্যাটস ওয়েস্ট ব্যাংক ভিজিট করতে যায়, ইসরায়েলি মিলিটারি তাদের উপরেও ফায়ার করা শুরু করে। কেন ফায়ার করেছে? তাদের ওয়ার ক্রাইম দুনিয়াবাসী থেকে লুকানোর জন্য। কারণ যেভাবে তারা সেখানে লোকদের মারে, বোম করে, রাস্তা বুলডোজার দিয়ে ভেঙে দেয়, তো এসব লুকানোর জন্য তাদের উপর ফায়ার করা শুরু করে। এর সাথে আরো একটা খবর হচ্ছে 2 ইসরায়েলি স্টাফার্স ইসরায়েলি এম্বাসিতে কাজ করত ওয়াশিংটনে, তাদেরকে কেউ গুলি করে মেরে দিয়েছে। আর মেরে পালানোর সময় বলছিল ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন, কিন্তু মানুষ তাদের ধোকাবাজি, চালবাজি বুঝে গেছে। ইমিডিয়েটলি অনেক মানুষ বলা শুরু করে এটা এক ফলস ফ্ল্যাগ অপারেশন ছিল। এখন আসলেই ছিল কিনা এটা আমরা একিন দিয়ে বলতে পারবো না, কিন্তু তাদের হিস্ট্রি আমরা অবশ্যই বলতে পারবো। যখন ইসরায়েল ল্যান্ড তৈরি হয়, তারা চাইতো জুইশ এখানে এসে বসবাস করা শুরু করুক। এই জন্য তারা দেশে দেশে গিয়ে, ইরাক আর বাকি দেশে গিয়ে জুইশদের মারতো, তাদের উপর বোম করতো, যাতে তাদেরকে বুঝাইতে পারে ভাই ইসরায়েল হচ্ছে জুইশদের জন্য সবচেয়ে সেফ কান্ট্রি। আর MI5 এর এজেন্টও বলে কিভাবে মোসাদ ইসরায়েলি এমবিসির বাইরে কার ব্লাস্ট করত। আপনি অক্টোবর 7-এর কথায় ভাবুন। আমি এটা বলছি না অক্টোবর 7 এক ফলস ফ্ল্যাগ অপারেশন ছিল, বাট সেখানে অনেক ইসরায়েলি গান ফায়ারে মারা গেছে। আর এটা তাদের মিডিয়ার রিপোর্ট। IDF আর তাদের এয়ারফোর্স অনেক লেট রিয়াক্ট করে। আর সবচেয়ে বড় কোয়েশ্চেন হচ্ছে, যখন তাদের কাছে এতগুলো ইন্টেলিজেন্স ওয়ার্নিং ছিল যে হামাস অ্যাটাক করতে পারে, তাহলে কেন সেখানে মিউজিক ফেস্টিভ্যাল চালু রাখা হয়েছিল? আর মনে রাখুন, ইসরায়েল পুরা গাজা খতম করতে চায়। তারা বাচ্চাদেরকেও মেরে ফেলতে চায়। তারা বলে এভরি চাইল্ড, এভরি বেবি ইন গাজা ইজ অ্যান এনিমি। তারা বলে গাজার প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা শিশু আমাদের দুশ্মন। তারা বলে আমাদের পুরা গাজা কবজা করে নিতে হবে, সেখানে একটা বাচ্চাকেও জিন্দা রাখা যাবে না। তাদের ফাইন্যান্স মিনিস্টার স্মোট্রিচ ওপেনলি এসে বলে আমরা এই মিনিমাম এইড গাজায় এই জন্য অ্যালাউ করছি যাতে ওয়ার্ল্ড ডাজন্ট স্টপ আস অর অ্যাকিউজ আস অফ ওয়ার ক্রাইম, যাতে দুনিয়া আমাদেরকে আটকাতে না পারে আর আমাদের ওয়ার ক্রাইমে কোনো আওয়াজ তুলতে না পারে। তো এই ছিল আজকের আপডেট। ইনশাআল্লাহ এখন থেকে আমরা রেগুলার আপনাদের জন্য আপডেট নিয়ে আসব। আর মনে রাখুন, আমাদেরকে অবশ্যই এক হতে হবে। উই মাস্ট বি ইউনাইটেড। সামনের ওয়ার্ল্ড বহু ডেঞ্জার হতে যাচ্ছে। এই ডেঞ্জার ওয়ার্ল্ডকে ফেস করতে হলে আমাদের অবশ্যই এক হতে হবে। মনে রাখুন, আমাদের সবচেয়ে বড় আইডেন্টিটি হচ্ছে আমরা মুসলিম, আমাদের ন্যাশনালিটি নয়। আমরা চাই এই ভিডিওগুলো রিচ করাতে আপনারা আমাদের সাহায্য করুন। ভিডিওতে কমেন্ট আর লাইক করুন। আর যারা আমাদের ইসলামিক বেসিক টু অ্যাডভান্স কোর্সে জয়েন হতে চান, ভিডিও ডিসক্রিপশন চেক করুন, লিংক দেওয়া আছে, জয়েন করুন।